পড়াশোনা করতে একদম ভাল লাগছে না। একটা সাপ্লিমেন্টারি পাশ করার পরে আমার মাথাটা হাফ খারাপ হয়ে গেছে। আবার থার্ড ইয়ার, তাহলে তো আমার পুরো মাথাটাই খারাপ হয়ে যাবে। তখন সারা জীবন তোদের ঘাড়ে চেপে বসে থাকতে হবে। পাগল মেয়েকে কে বিয়ে করবে বল? তার থেকে ভালো হয় না যে তুই এই অ্যাডমিশনের কথাটা প্লিজ কাউকে বলিস না, প্লিজ ছোড়দা। বলবো না, তবে এটা কিন্তু গিভ অ্যান্ড টেক বস। মানে এর বদলে আমি কি পাবো? কি চাস বল? আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও যাবো তোদের সাথে। বড় বৌদি, বরদাদা বাবু বললো দোকান ছেড়ে এখন আসতে পারবে না, তোমাকে খাবার নিয়ে যেতে। শশী, একটু এদিকে শুনবে? তুমি হিসেবগুলো একটু লিখে দেবে? আমাকে ছাদে যেতে হবে, মা বড়ি শুকোতে দিয়েছেন, তুলে আনতে হবে। শশী, আমি বড়বৌমা, দাঁড়াও। তোমার সাথে আমার কথা আছে। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? কথা বলছো না? কই না তো, আমি তো মিথ্যেটা তুমি একেবারেই বলতে পারো না ও শশী। তাও কেন শুধু শুধু মিথ্যে বলছো? তাতে তো কষ্টটা তোমারও হয়। কাল অতগুলো মিথ্যে বলতে তোমার কতটা কষ্ট হয়েছিল আমি দেখেছি শশী। তুমি তাও এখনো মিথ্যে বলে যাচ্ছ। আর বলো না ও শশী, আর না। নিশিত, তুমি ভুল বুঝছো। বরদাদা বাবু, ও বড় বৌদি, বড় মা না তোমাদের দুজনকে নিচে ডাকছে। ওই সিদ্ধার্থ বাবু আর তার মা এসেছেন গো। ঠিক আছে, তুই যা, আমরা আসছি। আচ্ছা। তুমি আমায় এড়িয়ে যেতে পারবে না ও শশী। আমি তোমার সাথে কথা বলবো আজই। কোনো কাজ রাখবে না আর ঘুমিয়ে পড়বে না। ঘুমিয়ে থাকার ভানও করবে না। হ্যালো হ্যালো সোমা, কি রে তুই আজকেও অ্যাডমিশন নিলি না? কাল কিন্তু লাস্ট ডেট, কাল না নিলে কিন্তু এবছর আর কলেজে ঢুকতে পারবি না। কাল কিন্তু 10টার মধ্যে তাড়াতাড়ি চলে আসিস, লাস্ট দিন প্রচুর লাইন হবে। চল।
আরে এসো এসো। তোমার কথা শুনে আমার খুব গর্ব হয়েছে। যাকে পেরেছি ডেকে ডেকে বলেছি ওই মেয়েটাকে আমি চিনি। খুব বড় কাজ করেছো। আপনারা বসুন, আমি একটু মিষ্টি এই না না, একদম না, আজ থাক। আজ আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিতে এসেছি, দাবিও বলতে পারেন। সোমা হয়তো আপনাদের বলেছে, তবু আমার মনে হলো যে আপনাদের মেয়েকে যখন আমি একদিনের জন্য নিয়ে যাচ্ছি তখন আমার উচিত আপনাদের কাছে এসে আপনাদের অনুমতি নেওয়া। কাল আমার ভাইপোর আশীর্বাদ, আমার বাড়ির লোকেরা সবাই ওকে দেখতে চেয়েছে। আসলে সোমা আর সিদ্ধার্থর আশীর্বাদে ওরা কেউ আসতে পারেনি তো, তাই। আপনার কথাটা আমি বুঝেছি। আসলে আমাদের পরিবারে বিয়ের আগে মেয়েরা বাড়ির বাইরে রাতে যেখানে যাচ্ছে সেটা তো মামাশোর ঘর হবে, কেমন দৃষ্টিকটু লাগে না? আপনার পরিবারের নিয়মকে আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু তো পাল্টে যায়, তাই না? এখন ধরুন না, আমার দিদি শাশুড়ির সময় পর্যন্ত তাদের বউরা চাঁদ সূর্য নাকি দেখেনি, তার স্বামীর 6টা বিয়ে। এখন বলুন, বেআই মশাই এই প্রথা কি রাখবেন? আর চন্দননগর তো 2-1 ঘন্টার পথ। আপনি যদি অনুমতি করেন তাহলে আজকে আমি নিজে ওকে নিয়ে যাব। আপনি দুশ্চিন্তা করবেন না। দেখুন, সোমা তো এখন থেকে আমারও মেয়ে, তাই না? এই কি, সোমা কিছু বলছে না কেন? ও কি জানে না কাল ওর অ্যাডমিশনের শেষ দিন? আচ্ছা, দে বলো চলুক না আমাদের সাথে। দে বল, কোনো অসুবিধা না থাকলে কালকে অফিস থেকে ছুটি নিয়ে নাও আর চলো আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমার তো কোনো অসুবিধেই। বেয়ান না করবেন না, তাহলে ভালোই হলো। ভাই বোনে মিলে চলুক। এবার তো আপনার ছেলেও যাচ্ছে, আর আপত্তি করবেন না। বেশ। সোমা, তুমি তো যাবে বলে ঠিক করে নিয়েছো। তোমার অ্যাডমিশনের কি হবে? কাল তো লাস্ট ডেট। তো আমি কি করব? বড় বৌদি, আমার কাছে কলেজের অ্যাডমিশনের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিদ্ধার্থের ফ্যামিলি, তাদের ইচ্ছে অনিচ্ছে। আর আমি তো শুধু তোমার মতো নিজেকে নিয়ে ভাবি না, আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার শ্বশুরবাড়ি। তাহলে তুমি অ্যাডমিশন নেবে না? না, সেটার জন্য তো আমি আমার যাওয়াটা ক্যান্সেল করতে পারি না। আর তুমি যদি ভেবে থাকো আমার এই অ্যাডমিশনের কথাটা বলে আমার যাওয়াটা আটকাবে, তাহলে খুব ভুল ভাবছো। সরি, সেটা হচ্ছে না। আমি সে কথা বলছি না সোমা, তুমি শুধু আমাকে বলো তোমার সার্টিফিকেটগুলো কোথায় আছে, আমি ফর্ম জমা দিয়ে দেবো। ওই যে আলমারি, ওখানে আছে। তুমি সার্টিফিকেট বের করে নিয়ে কাল যা করার করো। এখন যাও। কাল কলেজে ভর্তির শেষ দিন। মা, তাহলে তোমার তো আর কোনো আপত্তি নেই? আমি উষসীকে তাহলে কলেজে ভর্তি করতে পারি তো? মা, তুমি একবার নিজের মুখে ওকে বলে দাও না যে তোমার আর কোনো আপত্তি নেই ওর লেখাপড়ায়। দেবল শোন, হ্যাঁ মা। তোকে আর সোমার সঙ্গে যেতে হবে না। নিশিত, তুই যাবি সোমার সঙ্গে।